হ্যালো সবাই কেমন আছেন? তো হঠাৎ করে মাথায় একটা আইডিয়া চলে আসলো, তো মাইক্রো কন্ট্রোলার ছাড়া কীভাবে রোবোটিক কার বানানো যায়। তো যেই কথা সেই কাজ, আজকে এই ভিডিওতে আপনাদের সাথে নিয়ে আমি মাইক্রো কন্ট্রোলার ছাড়া কীভাবে একটা রোবোটিক কার বানানো যায় দেখাবো। তো আমি এখানে দুইটা ইয়েলো কালারের গিয়ার মোটর ব্যবহার করব, এটি দামও কম। এরপরে আমরা এখানে দুইটি হুইল ব্যবহার করব, যে দুটি ইয়েলো কালারের মোটরের সাথে থাকে, এবং L298N মোটর ড্রাইভার ব্যবহার করব। এরপরে আমি একটা ফ্রি রোটেট হুইল ব্যবহার করব এবং দুটো IR সেন্সর মডিউল। এই প্রত্যেকটা পার্টসের দাম খুবই কম, এবং এখানে ব্যাটারি সোর্স হিসেবে আপনারা লিথিয়াম আয়ন বা লিথিয়াম পলিমার ব্যাটারি ব্যবহার করতে পারেন অ্যাজ ইউ উইশ, এবং কিছু জাম্পার ওয়্যার এবং একটা প্লাস্টিক বোর্ড। তো শুরুতে আমি আমাদের ইয়েলো কালারের যে মোটরগুলো আছে সেগুলোকে গ্লু দিয়ে আমাদের যে প্লাস্টিক বোর্ড আছে তার উপরে লাগিয়ে দিব। তো এই প্রত্যেকটা প্রসেস খুবই সিম্পল, আপনাদের আসলে স্পেশালি দেখানোর কিছু নেই। তো আমাদের বেসিক যে রোবটের চেসিস সেটা রেডি। এখন যেটা করব, আমরা আমাদের প্লাস্টিক বোর্ডটিকে একটা হোল করে তার ভিতর দিয়ে আমাদের মোটরের যে দুটি ওয়্যার আছে সেগুলোকে উঠিয়ে নিলাম। তো আমাদের L298N মোটর ড্রাইভারের সবচেয়ে সুবিধা হলো এটি খুব সিম্পলি আপনারা কানেক্ট করে খুব সহজেই ব্যবহার করতে পারেন। সেখানে কনফিউশন হওয়ার কোনো কারণ নেই, কনফিউজড কেউ হবেন না। জাস্ট লেফট সাইডের মোটরের সাথে লেফট সাইডের মোটর, রাইট সাইডের মোটরের সাথে রাইট সাইডের মোটর কানেক্ট করলেই হয়ে যাবে। তো আমি এখানে জাস্ট প্রত্যেকটা স্ক্রু ঢিলা করে লেফট সাইড অ্যান্ড রাইট সাইডের মোটরগুলোকে কানেক্ট করে দিলাম। আমি এখানে দুটি জাম্পার ওয়্যার ব্যবহার করছি, যেটা দিয়ে আমাদের সম্পূর্ণ কারের পাওয়ার সোর্স চলে আসবে। তো আমি এখানে ব্যাটারির সাথে কানেক্ট করার জন্য মূলত এই দুটি জাম্পার ব্যবহার করব। তো আমাদের যে IR সেন্সর আছে সেখানে রয়েছে তিনটা পিন, একটা হলো VCC, একটা হলো গ্রাউন্ড, আর একটা হলো আউটপুট। তো আমি এখানে তিনটি জাম্পার ওয়্যার লাগিয়ে নিব, যার একটা হলো আউটপুট, একটা হলো গ্রাউন্ড, আর একটা হলো VCC। তো আমাদের দুটি IR সেন্সরের সাথে ঠিক সেইভাবে কানেক্ট করতে হবে। এরপরে আমি IR সেন্সরটিকে আমাদের রোবোটিক কারের সামনের দিকে বসিয়ে দেব। তো আমি এখানে একটা কথা বলে রাখি, সেটা হলো আপনারা সম্পূর্ণ পাওয়ার সোর্স মোটর ড্রাইভার থেকে পেয়ে যাবেন। তো আমি এখানে যেটা করব, আমাদের দুটি IR সেন্সরের পাওয়ার আমাদের মোটর ড্রাইভার থেকে নিব। তো আমাদের মোটর ড্রাইভারের যে গ্রাউন্ড, সেই গ্রাউন্ডের সাথে আমাদের IR সেন্সরের গ্রাউন্ড শর্ট করে আমি লাগিয়ে দিলাম। এরপরে আমাদের মোটর ড্রাইভারের যে আউটপুট 5 ভোল্ট আছে সেটি আমাদের IR সেন্সরের VCCর সাথে কানেক্ট করব। এরপর আমরা আমাদের IR সেন্সরের যে আউটপুট আছে সেই আউটপুটকে আমি মোটরের ইনপুট 1 এবং ইনপুট 3 সাথে কানেক্ট করে দেব, এবং আমাদের ইনপুট 2 অ্যান্ড আমাদের ইনপুট 4 জাস্ট 5 ভোল্টের সাথে কানেক্ট করব। তো আপনাদের আমি প্রত্যেকটা প্রসেস আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি। যদি আপনাদের কোনো বিষয়ে কনফিউজ হয় অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, আমি পরবর্তীতে আপনাদের আরও ডিটেলস দেখাবো। তো আপনারা যে দুটি জাম্পার ওয়্যার দেখতে পেলেন, আমি এই দুটি জাম্পার ওয়্যারকে শর্ট করে আমাদের মোটর ড্রাইভারের যে 5 ভোল্ট আউটপুটটা রয়েছে তার সাথে কানেক্ট করে দিলাম। তো এই দুটি আবার ঘুরে ঠিক আমাদের মোটর ড্রাইভারের যে ইনপুট 2 অ্যান্ড ইনপুট 4 আমরা ফাঁকা রেখেছি সেখানে আমরা এটিকে শর্ট করে দেব। আমি ইনপুট 2 অ্যান্ড ইনপুট 4 এর সাথে কানেক্ট করে দিলাম। তো আমি এখানে একটা ব্যাটারি দিয়ে জাস্ট টেস্ট করব যে আমাদের এটি আসলে কাজ করে কি না। তো আমি সিম্পলি একটা ব্যাটারির সাথে কানেক্ট করলাম। তো এটা মোটামুটি কাজ করতেছে, আই থিঙ্ক এটি কাজ করবে। তো আমাদের গাড়ির একটা সুন্দর ফিচার্স হলো এটি তিনটিভাবে এটি চালানো যায়। তো আমি এখানে বড় ব্যাটারি ব্যবহার না করে একটা ছোটো ব্যাটারি ব্যবহার করলাম, কারণ মানে গাড়িটি খুবই হালকা দরকার। তো এখানে বেশি বড় ব্যাটারি হলে গাড়িটি ঠিকভাবে চলবে না। তো আমি সেক্ষেত্রে একটা ছোটো ব্যাটারি নিয়ে নিলাম। তো এখন আমাদের গাড়িটা ফিচার্স 1-এ চলবে। তো যদি আমি এখানে পাওয়ার অন করে দিই, গাড়িটি কিন্তু স্টিল চলতেছে, সামনে হাত দিলাম গাড়িটি থেমে গেছে। আমাদের ফিচার্স 1 কিন্তু কাজ করতেছে। তো এখানে আমি যেটা করছি খুব সিম্পলভাবে জাস্ট এই দুটির আউটপুট এটির ইনপুট 2 অ্যান্ড ইনপুট 4 এর সাথে কানেক্ট করে দিয়েছি। এখন আমাদের ফিচার্স 2-তে যদি আমরা যাই, সেক্ষেত্রে আমরা যেটা করবো, আমাদের এই যে মোটর ড্রাইভের 5 ভোল্ট আউটপুট রয়েছে সেই আউটপুট দুটিকে আমি আমাদের এখানে ইনপুট 1 অ্যান্ড ইনপুট 3 যে ফাঁকা রয়েছে তার সাথে শর্ট করে দিব। যে লাগিয়ে দিলাম ইনপুট 1 এর সাথে এবং ইনপুট 3 এর সাথে লাগিয়ে দিলাম। সো এখন আমাদের গাড়িটা যদি অন করি, গাড়ি কি চলছে না, এটি চলবে না। এখন যেটা হবে, আমি এর সামনে হাত দিলে এটি আমাকে দেখে ভয় পাবে। দেখেন কী হয়। তো দেখতে পেলেন স্টিল, দেখেন কীভাবে কাজ করে।
এটি মনে হচ্ছে যেন আমাদের দেখে ভয় পেয়ে দূরে পালাচ্ছে। তো এই ছিল আমাদের ফিচার্স 2। এখন যদি আসি আমাদের ফিচার্স 3তে আমার এখন যেটা করতে হবে, আমাদের এই যে ইনপুট 4টি পিন রয়েছে, এই 4টি পিনকে আমাদের ফার্স্ট ছিল আমাদের ইনপুট 2 অ্যান্ড ইনপুট 4 এর সাথে কানেক্ট করা আমাদের এই দুটি আউটপুট। এখন আমি জাস্ট ওই দুটিকে ঘুরিয়ে দেবো, যেটা হলো আমাদের ইনপুট 1-এ যাবে এবং আরেকটা যাবে ইনপুট 3-তে। বাট এবার একটু চেঞ্জ হবে, এবার জাস্ট ইনপুট 1 অ্যান্ড ইনপুট 3-তে কানেক্ট করছে আমাদের এই দুটির আউটপুট, অ্যান্ড বাকি দুটি ইনপুট রয়েছে সেই দুটিকে আমি 5 ভোল্ট দিয়ে কনভার্ট করে দিয়েছি, মানে 5 ভোল্ট ইনপুট এখানে দিয়ে দিয়েছি। এখন যেটা হবে, আমি যদি একটু পাওয়ার অন করি, লাইটটি দূরে রাখি কারণ এটি আমার দিকে আসবে এখন। তো আমি এটিকে বন্ধ করে দিই। তো আপনারা আশা করি মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছেন। আমাদের ফিচার্স 1-এ ছিল গাড়িটি জাস্ট স্পিড চলতে থাকবে, যখনই কোনো বাধা পাবে সামনে তখনই গাড়িটা একটা ডিস্টেন্স রেখে থেমে যাবে। আমাদের ফিচার্স 2-তে ছিল যে গাড়িটির সামনে যখন আমরা হাত দেবো গাড়িটি তার বিপরীত দিক যাবে, আমি যদি এই পেয়ে হাত দিই গাড়িটা ঠিক এই দিকে যাবে, গাড়িটি আমাকে দেখে ভয় পাচ্ছে এরকম একটা অবস্থা। আর ফিচার্স 3 যেটা ছিল সেটা হলো গাড়িটি আমাকে দেখে আমার দিকে আসবে। তো এই ছিল আমাদের মোটামুটি একটা বেসিক বিষয়। আপনার যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই জানাবেন। আর এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করেন, একটা লাইক দেন, কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লাগলো। আর আমাদের 1M RC চ্যানেল চাইলে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন, সেখানে আমি নতুন বিভিন্ন ফানি ভিডিও, বিভিন্ন মজাদার ইন্টারেস্টিং ভিডিও আপনার জন্য নিয়ে আসবো। আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।